এই কোরআনে কোনো ভুল নাই, এই কোরআনে কোনো সন্দেহ নাই। যারা এই কোরআনকে ভুল ধরতে এসেছে তারাই বিপদে চলে গেছে, তারাই ভুল পথে চলে গেছে, তারাই ধ্বংস হয়ে গিয়েছে। আজ পর্যন্ত এই পৃথিবীতে যারা এই কোরআনকে ভুল ধরার জন্য চেষ্টা করেছে তারা ধ্বংস হয়ে গেছে। এখনো বলতে চাই, এই বর্তমানেও যারা কোরআনের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, এই কোরআনের মাহফিলে 144 যারা জারি করে, এই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুতুল্লিম বাদা যালিকা সাদিদ। এরা যার সন্তান। এই কোরআনের দাওয়াত এমন একটি দাওয়াত, এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআন ধারণ করে যদি আমরা মরতে পারি, এই কোরআন ধারণ করে যদি জীবনকে বাস্তবায়ন করতে পারি, দুনিয়াতেও শান্তি আখিরাতেও শান্তি দেবেন তিনি কে? এই জন্য এই দেশকে যদি চালাতে হয়, এই দেশ যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয়, কোরআন দিয়ে করতে হবে। কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআনের কোনো বিকল্প নাই, কোরআন ছাড়া কোনো বিকল্প নাই। কোরআন যেখানে সমাধান আছে সেখানে। এই কোরআন দিয়ে যদি আপনি রাষ্ট্র পরিচালনা করেন, এই কোরআন দিয়ে যদি আপনি সামাজিক কাজগুলো করেন, এই কোরআন দিয়ে যদি আপনি সংসদ চালান, আমার মনে হয়, আমি বিশ্বাস করি, আল্লাহর কোরআন যদি সত্যি হয়, বাংলাদেশের টাকা বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার হবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি তাই করি? আমরা কোরআন দিয়ে চিকিৎসা করতে পারি, এই কোরআন দিয়ে মানুষ মারা গেলে মিলাদ মাহফিল 4 দিন এগুলো করতে পারি, এই কোরআন দিয়ে আমরা জন্মদিন পালন করতে পারি, এই কোরআন দিয়ে আমরা মুখে ভাত দিতে পারি, এই কোরআন দিয়ে আমরা আকিকা করতে পারি, এই কোরআন দিয়ে আমরা বিবাহ শাদী করতে পারি। কিন্তু এই কোরআন দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করতে পারি না, এই কোরআন দিয়ে আমরা সমাজ পরিচালনা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এই কোরআন দিয়ে সমাজ পরিচালিত হতো, এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত হতো, তাহলে আমার মা বোন ধর্ষিত হতো না, আমার ভাই আলিফ, আমার ভাই আলিফ, আবু সাইদ মুগ্ধ, এরা শহীদ হতো না। আমরা চাই এই বাংলাদেশে কোরআন দিয়ে চলবে, এই কোরআনের আইন দিয়ে বাংলাদেশটাকে আমরা চাইবো। আমরা চাই এই কোরআন দিয়ে সমাজ পরিচালিত হোক, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক। আমি স্লোগান চেঞ্জ করে দেব আজকে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান চেঞ্জ। আজকে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান মাহফিলে আছে, এই মাহফিলের প্যান্ডেলে এই স্লোগান আছে। মাহফিল শেষ, সব শেষ, আমরা স্লোগান দেব, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো না, আল কোরআনের আলো আগে সংসদে জ্বালো। কথা বলেন ঠিক কিনা? সংসদে যদি জ্বলে, ঘরে তো এমনি জ্বলবে মিয়া, ঠিক কিনা? আমার ভাইরা, বন্ধুরা আমার, এই ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে, কোরআন দিয়ে করতে হবে, এই কোরআনের বিকল্প নাই। এই জন্য আমাদের আলেমদের পাশে থাকতে হবে, কোরআনওয়ালাদের পাশে থাকতে হবে। এই কোরআনওয়ালাদের যদি পাশে না থাকে, আলেমদের যদি পাশে না থাকি, তাহলে ইসলাম প্রতিষ্ঠিত হবে নাকি?